বাংলাদেশে আমরা গান বাদ্যবাজনার পিছনে মুসলিম সম্প্রদায় অগ্রাধিকার বেশি দেয়, এমনকি ওর পিছনে সময়টা বেশি কাটানোর চেষ্টা করে, যা মুসলমানের জন্য হারাম করা হয়েছে। সম্মানিত মুসলিম কিরাম, আমরা এই পার্থিব জীবনকে, এই দুনিয়ার জীবনকে আমরা যে পরিমাণ অগ্রাধিকার দেই এবং যে লোভ লালসায়, যে মায়ায় আমরা আজকে গান বাদ্য বাজনা নিয়ে ব্যস্ত হয়ে আছি, অথচ এর চেয়েতেও আল্লাহ তাআলা দ্বিগুণ সুন্দর গান বাদ্য বাজনা এবং মদ যা কিছু আছে সব ধরনের বস্তু দিয়ে ভরিয়ে রেখেছেন আল্লাহ জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তো এই মুসলিম সম্প্রদায়কে এই গান বাদ্য বাজনা থেকে ফিরিয়ে আসতে হবে, কেননা আল্লাহ তাআলার এর পিছনে সৃষ্টির যে রহস্য, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করে যে কথাগুলো বলে দিয়েছেন, যে কথাগুলো জানিয়ে দিয়েছেন, এর আনুষঙ্গিক কিছু কথা আজকের জুমার খুতবায় আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব। আল্লাহ তাআলা মানবকুলকে বা মানুষকে ছেড়ে দিয়েছেন। এই মানুষ এক সময় কিছুই ছিল না, এই মানুষ এক সময় কিছুই ছিল না। এর উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা সূরা দাহার নাজিল করেছেন। সূরা দাহারটি নাজিল হয়েছে মক্কায় অবতীর্ণ। সূরা দাহার মক্কায় নাজিল হয়েছে বা অবতীর্ণ হয়েছে। তো সম্মানিত মুসলিম কিরাম, সূরা দাহারের আরেকটি নাম আছে ইনসান। মানে এই সূরার ভিতরে বেশিরভাগ কথাগুলো মানুষকে নিয়ে বলা হয়েছে, এই জন্য সূরার আরেকটি নাম কি? ইনসান। কিন্তু সূরার একটা নাম হলো আদ-দাহার, আর আরেকটি নামকরণ হয়েছে সেটা হলো ইনসান। তো সম্মানিত মুসলিম কিরাম, কেন ইনসান হলো? এর ভেতরে মানবকুলকে বা মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এই সূরার পিছনে আরও ভূমিকা আছে, সেটা হলো এই আরেকটি কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুদ দাহার প্রত্যেক জুমাবারের দিন, মানে বৃহস্পতিবারের দিন রাত অতিবাহিত হয়ে যাওয়ার পর জুমাবারের দিন ফজরের সালাতে সূরা দাহার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম রাকাতে তেলাওয়াত করতেন সূরা সাজদা। প্রথম রাকাতে কোন সূরা তেলাওয়াত করতেন? সূরা সাজদা। আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন। প্রথম রাকাতে এই সূরাটি তেলাওয়াত করতেন, দ্বিতীয় রাকাতে সূরা দাহার বা ইনসান এই সূরাটি তেলাওয়াত করতেন। কেন তেলাওয়াত করতেন? এই সূরা দুটির ভেতরে আল্লাহ তাআলা মানুষকে উদ্দেশ্য করে কথা বলেছেন, জাহান্নামকে উদ্দেশ্য করে কথা বলেছেন, জান্নাতকে উদ্দেশ্য করে কথা বলেছেন, কাফেরদের উদ্দেশ্যে কথা বলেছেন, মুসলিমদের উদ্দেশ্যে কথা বলেছেন। সব মিলিয়ে কোরআন কেন অবতীর্ণ হয়েছেন, সব মিলিয়ে এই দুটি সূরার ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর জুমাবারের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই সূরা দুটি পড়তেন? আরব দেশের লোকেরা এই আরবি শব্দগুলো বা তারা আরবিয়ান, তারা আরবি ভাষা বুঝতো, তারা কোরআনের ভাষা বুঝতো। তাদের সামনে যখন কোরআনে কারিম তেলাওয়াত করা হয় তখন তারা কোরআনের ভাষা বোঝে যে আল্লাহ তাআলা এই আয়াতগুলো কেন নাজিল করেছেন। সর্বযুগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীরা এবং নবী রাসূলেরা সরাসরি কোরআনের ভাষায় কথা বলতেন, কিন্তু এখন আরবে বলেন বা অন্য অন্য রাষ্ট্রে বলেন, যার যার আঞ্চলিক ভাষায় কথা বলে, আর আঞ্চলিক ভাষা ব্যবহার করার কারণে মানুষ কোরআনের ভাষাগুলো কম বুঝতে পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা দাহার এবং সূরা সাজদা প্রত্যেক জুমাবারের দিন এই জন্যই পড়তেন যে মানুষ যেন সতর্ক হয় যে আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে প্রেরণ করেছেন, বা আমরা এক সময় কোনো কিছু ছিলাম না, এরকম সটম দেহের একজন মানুষ কেমনে হলাম, কি করে আল্লাহ বানালেন, এগুলো যেন মানুষ বুঝতে পারে। এবং দুনিয়াতে আমরা কি করব, করলে বিনিময় আল্লাহ কি দিবেন, না করলে বিনিময় আল্লাহ কি দিবেন, সব এই সূরাটির ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেই সূরা থেকে সূরা আদ-দাহারের প্রথম 10 আয়াত আজ আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। সম্মানিত মুসল্লিন কিরাম, আমরা আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি, গান বাদ্য বাজনা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি, ছবি মূর্তি নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি, দুনিয়াবি যত খামখেয়ালি জিনিস আছে সব জিনিস নিয়ে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কেন ব্যস্ত হয়েছ? সূরা দাহার পড়ো না,
তোমরা হাত দাহার পরো না। সম্মানিত মুসলিম কিরাম, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দাহরের প্রথম আয়াতে বলছে, হাল আতা আলাল ইনসান, অবশ্যই মানুষের ওপরে কালের এমন একটি সময় এসেছে, মানুষের ওপরে কালের এমন একটি সময় এসেছে যে সময় এই মানুষগুলো হিনা মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কোনো কিছুই ছিল না। মানুষের উপরে এমন একটি সময় এসেছে যে সময় এই মানুষগুলো কোনো কিছুই ছিল না। আসলে কি আমরা কোনো কিছুই ছিলাম? হ্যাঁ, আমরা কোনো কিছুই ছিলাম না। আমরা মায়ের পেটে আসার আগে কোনো কিছুই আমরা ছিলাম না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো পরিচয় ছিল না। সম্মানিত মুসল্লিন কিরাম, এরপরে দুনিয়াতেও যখন এসেছি তখনও আমাদের এমন একটা সময় ছিল যে সময়ে আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদেরকে কেউ চিনতই না, আমাদেরকে কেউ জানতই না। তা আল্লাহ তাআলা এই কথাই বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের উপরে এমন একটা সময় এসেছিল যে সময় মানুষের কোনো কিছুই ছিল না। সম্মানিত মুসল্লিন কিরাম, যেমন মানুষের কোনো কিছুই ছিল না বলতে, যেমন একটি দুনিয়াতে যখন আমরা এসেছি তখন আমরা শিশু বাচ্চা ছিলাম, নাবালক ছিলাম, শিশু ছিলাম, অবুঝ ছিলাম। যে সময় মানুষ আমাদেরকে চিনত না, যে সময় মানুষ আমাদেরকে জানতো না, কার ছেলে, কি নাম, কবে জন্ম নিয়েছে, কোন বংশের ছেলে, এগুলো এমন একটা সময় ছিল যে সময় মানুষের কোনো পরিচয় ছিল না, ছিল কোনো কিছুই ছিল না। তো সম্মানিত মুসল্লিন কিরাম, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার কোনো পরিচয় ছিল না, পরে তুমি কি করলা? ধীরে ধীরে তুমি বড় হতে লাগলা, আমি তোমাকে বড় করলাম, তুমি ডাক্তার হলা, তুমি ইঞ্জিনিয়ার হলা, তুমি মাস্টার হলা, তুমি ভালো একটা কর্মজীবী হলা, তুমি আলেম হলা, তুমি যে কোনো পরিচয়ে ধীরে ধীরে বড় হতে লাগলা। এরপরে যখন তোমার কর্ম ব্যবস্থা সব কিছু মিলিয়ে তোমার একটা অস্তিত্ব হলো, তোমার একটা পরিচয় হলো। কথা বোঝেননি? আজ বাংলাদেশের যে সমস্ত বড় বড় ডাক্তারদের নাম শোনেন, তাদের কোনো পরিচয় আজ থেকে নিয়ে 10 বছর আগে, 15 বছর আগে বা 20 বছর আগে আমরা শুনিনি। তাদের কোনো পরিচয়ই ছিল না। যখন একটা বড় ডাক্তার হয়েছে, সারা বিশ্বব্যাপী সারা পৃথিবীবাসী জেনে ফেলেছে যে এটা অমুক ডাক্তার, অমুক জায়গায় বাড়ি, অমুক তার পরিচয়। না মিথ্যা বললাম? একজন আলেম, বিখ্যাত একজন আলেম হয়েছে, তাকে 10 বছর আগে, 15 বছর আগে কেউ জানতো না, কেউ চিনতো না। যখন সে এলেম অর্জন করলো, আল্লাহ তাআলা তাকে এমনভাবে পরিচিত লাভ করে দিলেন, এমনভাবে পরিচিত হয়ে গেল, মানুষ তাকে এমনভাবে চিনল, সব পৃথিবীবাসী এক নামে তাকে চিনে। তো এরকমভাবে আপনি আমি দুনিয়াতে যখন এসেছি তখন আপনি আমি কোনো কিছুই ছিলাম না। মানুষের আরও একটি কিছু ছিল না, সে কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে এক মিশ্রিত বীর্য থেকে সৃষ্টি করেছি। আমশাজ, আমি মানুষকে এক মিশ্রিত বীর্য থেকে সৃষ্টি করেছি। আমশাজ মানে মিশ্রিত বীর্য, মানে বাপ এবং মা, দুজন স্বামী স্ত্রীর বীর্য যখন একত্রিত হয়, বাবা মার বীর্য যখন একত্রিত হয়েছে, মিলিত হয়ে গিয়েছে, সেখান থেকে আল্লাহ তাআলা আপনার আমার অস্তিত্ব তৈরি করেছেন। কিন্তু সেই বাবা মা মিলিত হওয়ার আগে, এই বীর্য মিশ্রিত হওয়ার আগে আপনার আমার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়ে দিলেন, যার কোনো কিছুই ছিল না। এক ফোঁটা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আপনাকে আমাকে গঠন করলেন, সৃষ্টি করলেন, দুনিয়াতে প্রেরণ করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কেন করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
এজন্য যে আমি তাদেরকে পরীক্ষা করব। আমি তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি এই জন্য যে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আর পরীক্ষা এই জন্যই করব, করার জন্য আমি আল্লাহ আরও দিয়েছি। কি দিয়েছি? নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি আল্লাহ শোনার এবং দেখার, শ্রবণ শক্তি এবং দেখার শক্তি আমি আল্লাহ তাদেরকে দান করেছি। আপনার আমার শোনার শক্তিও ছিল না, আপনার আমার দেখার শক্তিও ছিল না। ছিল কি? সম্মানিত মুসলিম কিরাম, একটা সন্তান যখন মায়ের পেটে থাকে তখন এই সন্তানটি মায়ের পেটে থাকা অবস্থায় শুনতে পায় কিন্তু দেখতে পায় না। এমনও সন্তান আছে দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে যখন আসে 2-4 মাস, 3 মাস, 2.5 মাস, 2 মাস এই বাচ্চাটি কোনো কিছু দেখতে পায় না। চেয়ে আছে, দেখেন যে চেয়ে আছে কিন্তু কোনো কিছু উপলব্ধি করতে পারে না, কিন্তু শুনতে পায়। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাবতালি ফাজআলনাহু সামিআন, আমি শোনার শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি। এরপরে বলছে বাসীর, আমি দেখার শক্তি দিয়েছি। তার মানে বোঝা যায় মানুষ শোনার শক্তিটা আগে পায় এবং দেখার শক্তিটা মানুষ পরে পায়। মানুষ মায়ের পেটে থাকা অবস্থায় শুনতে পায় কিন্তু দেখতে পায় না। আবার যখন দুনিয়াতে আসে, কিছু কিছু বাচ্চা আছে দুনিয়াতে আসার পরই দেখতে পায়, উপলব্ধি করতে পায়। আপনি যখন তাকে ইশারা দিবেন, তাকে যখন আপনি আঙ্গুল দেখাবেন বা ডাকবেন, ও আপনার কথা শুনবে কিন্তু তাকাবে না। আবার কিছু কিছু বাচ্চা আছে দেখবেন শোনার সাথে সাথে আপনার দিকে তাকাবে, তার মানে ও শুনতেও পায়, দেখতেও পায়। আর কিছু বাচ্চা আছে শুনতে পায় কিন্তু দেখতে দেরি হয়, শোনে মাথা ঘুরায় কিন্তু কোথায় থেকে দেখছে বা কোথায় থেকে ডাকছে এটা ও দেখতে পায় না। ওই ক্ষমতা তার এখনো হয়নি। হয়তো 2 মাস, 4 মাস, 6 মাস যখন অতিবাহিত হয়ে যায় তখন এই বাচ্চাটি উপলব্ধি করতে পারে যে এখন দেখা যায় বা কে ডাকে, কার ডাক কোন দিক থেকে আসে, এগুলো তখন সে দেখতেও পায়, শুনতেও পায়। তো সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 নম্বর আয়াতকে কেন্দ্র করে কোরআন কারীমের মধ্যে আর একটি সূরা, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দুনিয়াতে মানুষ প্রেরণ করেছি, এই দুনিয়াতে যাওয়ার পর কে উত্তম আমল করে আমার কাছে ফিরে আসে, কে ভালো আমল করে আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ দেখার জন্য মানুষ দুনিয়াতে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। কে উত্তম আমল করে এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য, এটা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন ইন্না জাআলনা মা আলাল আরদি সিনাতাল্লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। তোমরা পৃথিবীর উপরে যা কিছু দেখো, যা কিছু শুনতে পাও, যা কিছু বুঝতে পাও, আমি আল্লাহ সব কিছু তোমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছি। যা কিছু দেখছো সব কিছু আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছি। সম্মানিত মুসলিম ইকরাম, আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখে জান্নাতের এত নাজ নিয়ামত দিয়ে ভরে রাখলেন, সব আল্লাহ আদমকে বলে দিলেন যে তুমি সব উপভোগ করো, সব খাও, সব দেখো, কিন্তু এই ফলটি খেও না। আদম আলাইহিস সালাম আল্লাহর কথা অমান্য করে শয়তানের ধোঁকায় পড়ে সব ফলকে বাতিল রেখে, জান্নাতের সব নাজ নিয়ামতকে বাতিল রেখে ওই ফলটি খেয়ে ফেললেন যে ফলটি আল্লাহ নিষেধ করেছেন, যার ফলে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নাজ নিয়ামত দিয়ে ভরে রেখেছেন, এত নিয়ামত দিয়ে রেখেছেন যা আপনি দেখলে মাথা চক্কর মারে। কোনো গায়িকা যখন গান গায়, কোনো নাচনেওয়ালি যখন নাচে, আপনার মাথা নষ্ট হয়ে যায়, আপনি ব্যাকুল হয়ে যান, পাগল হয়ে যান ওই নাচনেওয়ালির নাচ দেখার জন্য।
3 নাম্বার শ্রেণীর মেয়ের নাচ দেখার জন্য আপনি পাগল হয়ে যান, আপনি বোঝেন না এটা আপনার জন্য একটা পরীক্ষা। কোনো শিল্পী যখন গানের টান দেয় আপনি গান শুনে পাগল হয়ে যান, আপনি গান শুনে নিজেকে আর রক্ষা করতে পারেন না, আপনি দৌড় দিয়ে চলে যান গানের আসরে। আপনি বুঝতে পারেন না এই গানটা আপনার জন্য একটা পরীক্ষা। আপনার সামনে যখন যাত্রা প্যান্ডেল থেকে কোনো যন্ত্র বা কোনো ঢোলের যখন শব্দ আসে, কোনো বাদ্যযন্ত্রের যখন শব্দ আসে, আপনি নিজেকে রক্ষা করতে পারেন না। ওখানে 500 টাকা টিকিট দিয়ে, 200 টাকা টিকিট দিয়ে, আপনি 50 টাকা টিকিট দিয়ে ভিতরে ঢোকেন। 3 নাম্বার শ্রেণীর নাচ নিয়মন নাচ দেখে আপনি পাগল হয়ে যান, আপনি পরকালের কথা ভুলে যান। অথচ আল্লাহ বলেছেন ইন্না জাআলনা আমা আলাল আরদি সিনাতাল্লাহ লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি দুনিয়াতে যত নাচ দিয়ে যা কিছু দিয়েছি সব কিছু তোমাকে পরীক্ষা করার জন্য দিয়েছি। এটা আপনার আমার জন্য একটা পরীক্ষা মাত্র। এই দুনিয়ার এগুলো গান শুনে পাগল হওয়া যাবে না, মাথা নষ্ট করা যাবে না। 3 নাম্বার শ্রেণীর বাজারের দাঁড়িয়ে গান গায়, বিভিন্ন রেল স্টেশনে দাঁড়িয়ে গান গায়, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে গান গায়, এমনকি ছবির হল সেখানে পর্দায় বিভিন্ন মেয়েরা গায়, নাচে। এগুলো দেখে আপনার পাগল হওয়া যাবে না। এগুলো সবে মাত্র আপনার পরীক্ষার জন্য এসেছে। আপনি ওখান থেকে নিজেকে রক্ষা করতে পারেন কি না? সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত। আমি কি পারতাম না তোমাদেরকে সব মানব মণ্ডলীকে, সব মানব কুলকে একত্রিত করে এক গোত্রের মানুষ করে দুনিয়াতে প্রেরণ করতে? আল্লাহ বলছেন আমি কি পারতাম না তোমাদেরকে সব মানুষকে একত্রিত করে এক গোত্রের মানুষ করে আমি তৈরি করতে? আমি কি পারতাম না? কিন্তু আমি তা করিনি। আমি ভিন্ন ভিন্ন গোত্র করে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, যাতে মানুষ উপলব্ধি করতে পারে যে এটা আমার জন্য হালাল, এটা আমার জন্য হারাম। হিন্দুদের কার্যকলাপ বা হিন্দুদের নিয়ম নীতি আর মুসলমানের নিয়ম নীতি কি এক? কথা বলেন না কেন? হিন্দুদের নিয়ম নীতি আর মুসলমানদের নিয়ম নীতি কি এক? এক না। মুসলমানদের নিয়ম নীতি বা ইসলামের নিয়ম নীতি বিধান এগুলো যদি মানে তাহলে আল্লাহ বিনিময়ে কি দিতে চেয়েছেন? জান্নাত। আর হিন্দুদের নিয়ম নীতি আমল আখলাক এগুলোর উপরে যে কেউ যদি অনুসারী বা অনুকরণ করে তাহলে বিনিময়ে কি দিতে চেয়েছেন? জাহান্নাম। তা আপনি যখন হিন্দুদের সাদৃশ্য, হিন্দুদের নিয়ম নীতি, হিন্দুদের কালচার আপনি যখন মেনে নিলেন, তখন আপনার অবস্থান কি জান্নাতে হবে না জাহান্নামে হবে? জাহান্নামে হবে। তা হিন্দুর বাড়িতেও বিয়ে বাড়িতে গান বাদ্য বাজনা বাজে, আপনার বাড়িতেও বাজে, তাহলে আপনার আর ওর মধ্যে পার্থক্য কি? কোনোই পার্থক্য নেই। তাহলে ও জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবেন। সম্মানিত মুসলিম কিরাম, এই দুনিয়ার সাময়িক সময়ের ভোগ বিলাসিতায়, এই দুনিয়ার সাময়িক সময়ের নাজ নিয়ামত, এগুলো দেখে আপনাকে আমাকে ব্যাকুল বা পাগল হওয়া যাবে না, এগুলোর পিছনে ছোটা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সবেমাত্র পরীক্ষা নিরীক্ষার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত মুসলিম কিরাম, আপনাকে আমাকে মনে রাখতে হবে, আমি এই দুনিয়াতে আসার আগে কোনো কিছু ছিলাম না, দুনিয়াতে আসার পরেও কিছু ছিলাম না। দুনিয়াতে আসার পরেও আপনাকে আমাকে মানুষ চিনত না, আপনাকে আমাকে মানুষ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে পরিচিত করেছেন, তাই আমি পরিচিত হয়েছি। সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদ-দাহরের 3 নম্বর আয়াতে বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয় আমি তাকে পথ দেখিয়েছি, সে কৃতজ্ঞ হতে পারে, অকৃতজ্ঞ হতে পারে। আল্লাহ এই আয়াতে কি বলেছেন? আমি আল্লাহ ওদেরকে পথ দেখিয়েছি, সে কৃতজ্ঞ হতে পারে, অকৃতজ্ঞ হতে পারে, মানে সে সফলও হতে পারে, তার বিফলও হতে পারে। আল্লাহ পথ দেখিয়েছেন। পথ দেখার অর্থ এখানে আমরা দুইভাবে নিব।
একটা হলো পথ দেখিয়ে দেওয়া, আর একটা হলো গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া। দুটোটাই কিন্তু দেখান, দুটোটাই দেখান না? কথা আগে বোঝেন, দুটোটাই দেখান। কিভাবে দেখান? একজন মানুষ এসে আপনাকে বলছে যে ভাই আমি সরিষাবাড়ি যাব, এখান থেকে আমি সরিষাবাড়ি কিভাবে যাব একটু বলেন তো। তা আপনি বলে দিলেন এই রাস্তায় চলে যাবেন, একবারে সোজা এক রাস্তায় চলে যাবেন। যাওয়ার পরে আপনি লেচুতলা যাওয়ার পর দুটা রাস্তা পাবেন, একটা ডান দিকে গেছে, একটা বাম দিকে গেছে। আপনি বাম দিকে রাস্তায় যাবেন, যে ভাটারা বাজার যাবেন। ভাটারা বাজার যে আবার একটা জামালপুরের রোড, একটা সরষাবাড়ির রোড, সেখানে যে আপনি আবার ডান দিকে চলে যাবেন, সেটা হলো সরষাবাড়ির লাইন। আপনি এখান থেকে রাস্তা দেখিয়ে দিলেন। কথা বোঝেননি? এখন এই মানুষটি হতে পারে সাকুরা, হতে পারে কাপুরা, মানে হতে পারে সফল, হতে পারে বিফল, মানে রাস্তা চিনতেও পারে, রাস্তা নাও চিনতে পারে। কারণ আপনি যেভাবে এখান থেকে দেখিয়ে দিয়েছেন, এটা দুই ভাব, এটা সে মনে রাখতেও পারে, নাও পারে। কথা বোঝেননি? এখানে যে যদি লিচুতলা যাওয়ার পরে যদি তার রাস্তার কথাটা ভুলে যায়, ডান বাম যদি ভুলে যায়, তাহলে চলে যাবে কোন দিকে? কালীবাড়ির দিকে চলে যাবে। মানে ও সফল হতে পারে, বিফলও হতে পারে, এখান থেকে যেটা দেখিয়ে দিলেন। আর আরেকটা দেখিয়ে দেওয়া হলো যে ভাই আপনি কোথায় যেতে চাচ্ছেন? সরষাবাড়ি। আচ্ছা ঠিক আছে, আমিও সরষাবাড়ি যাব, আপনি আমার সাথে আসেন, অথবা আপনার গাড়িতে চড়ে আমি যাই, আমি আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেব। এটাও কিন্তু দেখে দেওয়া। কথা কি বুঝতে পারছেন? আপনি তার সাথেই গেলেন, যা সরষাবাড়ি যায় বললেন যে এটা হলো সরষাবাড়ি, এখন আপনি কোথায় যাবেন আপনি এখান থেকে যেতে পারেন। কথা কি বুঝতে পারছেন? তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি আমার বান্দাদেরকে পথ দেখিয়ে দিয়েছি। কিভাবে পথ দেখিয়ে দিয়েছে? কোরআনের দ্বারা। কি দ্বারা? কোরআন দ্বারা। আল্লাহ তাআলা পথ দেখিয়ে দিয়েছেন কি দ্বারা? কি দ্বারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বারা বা তার হাদিস দ্বারা। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অনুসরণ করবে, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে অনুসরণ করবে, কোরআনকে মেনে নিবে, ওই ব্যক্তি তার গন্তব্যস্থলে সঠিকভাবেই পৌঁছতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এখানে দেখিয়ে দিয়েছেন, রাস্তা দেখে দিয়েছেন, কিন্তু গন্তব্যস্থলে আল্লাহ আপনাকে আমাকে পৌঁছিয়ে দিবেন না। কথা কি বুঝতে পারছেন? মানে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া এক জিনিস, আর রাস্তা দেখিয়ে দেওয়া কিন্তু আর এক জিনিস। দুটোটাই দেখে দেওয়া, কিন্তু মাধ্যম দুই রকম। একটা হলো সরাসরি সেখানে নিয়ে যে পৌঁছিয়ে দেওয়া, আর একটা হলো এখান থেকেই দেখিয়ে দেওয়া। তে আল্লাহ আপনাকে আমাকে দেখিয়ে দিয়েছেন জান্নাতের পথ এবং জাহান্নামের পথ। এখন আপনি এখানে সফলও হতে পারেন, আপনি বিফলও হতে পারেন। প্রথম কথাই বললেন আল্লাহ পরীক্ষা করার জন্য নাজ নিয়ামত দিয়েছেন, আল্লাহ পরীক্ষা করার জন্য আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এরপরে বললেন আমি পথ দেখিয়ে দিয়েছি, সে সফলও হতে পারে, সে বিফলও হতে পারে। সম্মানিত মুসলিম ইকরাম, ইসলামে কি, কোরআনে কি আল্লাহ তাআলার বান্দা বা মানুষ কোন পথে চলবে সেই দিক নির্দেশনা কোরআনে আছে না নাই? কোরআনে আছে না নাই? কথা বলেন। ডান পথে চলবেন না বাম পথে চলবেন, কোন কাতে ঘুমাবেন, কোন দিক থেকে খাবেন, কি বলে খাওয়া শুরু করবেন, কি বলে ঘুমাবেন, কি বলে উঠবেন, কি বলে বাথরুমে যাবেন, কি বলে বাথরুম থেকে বার হবেন, কি বলে বাজারে যাবেন, কি বলে বাজার থেকে আসবেন, বাজারে কতক্ষণ থাকবেন, মসজিদে কতক্ষণ থাকবেন, সব নিয়ম রেখা আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের ভিতরে নোট করে দিয়েছেন। আপনি যদি মেনে নিতে পারেন তাহলে আপনি সফল, আর যদি আপনি সেই গাইড, সেই নোট আপনি যদি মেনে নিতে না পারেন, তাহলে আপনার রাস্তা বিফল, মানে আপনি জাহান্নামে চলে যাবেন। সেটা আপনার ব্যর্থতা। আল্লাহ তো দেখিয়ে দিয়েছেন। কথা বোঝেননি? আমি দেখিয়ে দিলাম যে ভাই সরষাবাড়ি যাবেন, এদিক থেকে লেচুতলা, লেচুতলা থেকে ভাটারা, ভাটারা থেকে সরষাবাড়ি, এইদিকে এদিকে এইভাবে এইভাবে। এখন আপনি সফল হতে পারেন, বিফল হতে পারেন। আপনি যদি মনে রাখতে পারেন তাহলে আপনার গন্তব্যস্থলে আপনি পৌঁছিতে পারবেন। মনে যদি না রাখতে পারেন, এটা আপনার ব্যর্থতা। আমি সঠিকটাই দেখিয়ে দিয়েছি, আমি চাইলে উল্টাটা দেখিয়ে দিতে পারতাম। কথা বোঝেননি? আপনি চাইলে কি একজন মানুষকে ভুল পথ ধরিয়ে দিতে পারতেন না?
যে আপনি সরষাবাড়ি যাবেন, এখান থেকে চলে যান সোজা যে লিচুতলা যে আপনি হাতের ডান দিকে চলে যাবেন, তার মানে ওকে আপনি কালীবাড়ির দিকে রাস্তা দেখিয়ে দিলেন। অনেক পোলাপান এভাবে মজাক করে, রাস্তায় যখন বসে থাকে মানুষ যখন রাস্তা খুঁজে চায় বা দেখে চায় তখন বলে এই দিকে যান, বা অমুকের বাড়িতে যাবো, একজনের বাড়ি দেখে দেয় যে ওই বাড়িতে যান, উল্টা এরকম মজাক করে না অনেক সময় পোলাপান। তো রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি চাইলে তোমাকে ভুল পথ দেখিয়ে দিতে পারতাম, কিন্তু আমি সঠিকটা দেখিয়ে দিয়েছি, তুমি কি করবা এটা তোমার ব্যর্থতা, তোমার সিদ্ধান্ত। তো সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন ৪র্থ নম্বর আয়াতে বললেন, ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আবার সতর্ক করতেছেন, ওহে আমার বান্দারা শুনে রাখো, আমি কাফেরদের জন্য ইন্না আতাদনা লিল কাফিরিনা, আমি কাফেরদের জন্য অনেক শিকল তৈরি করে রেখেছি, বেড়ি তৈরি করে রেখেছি, যা তাদের গলায় পেঁচানো হবে, যা তাদের গলায় পরিয়ে দেওয়া হবে। কি করা হবে? জেলখানার কয়েদিরকে কি পরায়? বেড়ি শিকল পরায়, গলার ভেতরে একটা, দুই পায়ের ভেতরে দুইটা, হাতের ভেতরেও থাকে। কথা বোঝেননি? কিসের শাস্তি? এই দুনিয়াতে অপরাধ করেছে, এই শাস্তি। আল্লাহ ঠিক ওই শাস্তিগুলোর কথা আবার কোরআনেও বলে দিয়েছেন, যে আমি কাফেরদের জন্য, অপরাধীদের জন্য, আমি স্বৈরাচারীদের জন্য, জুলুমকারীদের জন্য আমি আল্লাহ অনেক শিকল তৈরি করে রেখে দিয়েছি, আমি বেড়ি তৈরি করে রেখে দিয়েছি, তাদেরকে এগুলো পরানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আগলালা ওয়া সাঈরা, এমনকি তাদেরকে এগুলো পরিয়ে জাহান্নামের দিকে টানি নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত মুসলিম ইকরাম, এই আপনার এখানে সিম্পলভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে কাফেরদের জন্য এই শাস্তি। মুসলিম উম্মাহের জন্য কি আল্লাহ তাআলা নিয়ামত রেখে দিয়েছেন? উম্মতের জন্য, পরহেজগার ব্যক্তিদের জন্য, ভালো মানুষদের জন্য আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন সে কথা আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। নিশ্চয় নেককার লোকদের এমন পানপাত্র রেখেছি যাতে উপচে পড়া পেয়ালা ভর্তি শরবত, তার ভেতরে মিশানো আছে কাফুরা, কর্ফুর। তার ভেতরে কি মিশানো আছে? কর্ফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা, ওহে আমার নেককার ব্যক্তিরা, নেককার বান্দারা, আমি তোমাদের জন্য জান্নাতে যে নিয়ামত তৈরি করে রেখে দিয়েছি, যে শরাব, ইয়াশরাবু, যে শরাব, যে মদ, যে দুনিয়াতে যে মদ খান আপনি, এই দুর্গন্ধময় আপনার এই পোষা মদের জন্য আপনি পাগল হয়ে গিয়েছেন, কিন্তু আল্লাহ বলছে, ওহে বান্দা, আমি তোমার জন্য জান্নাতের ভেতরে শরাব তৈরি করে রেখে দিয়েছি, যে শরাবের নদী আছে, যে শরাবের কি আছে? নদী আছে। আপনার হাড় ভাঙ্গা পরিশ্রম করে শরীর ঘামানো টাকা দিয়ে এক বোতল পোষা মদ কিনে খেয়ে সাময়িক সময়ের জন্য এই আসমানে ঘোরেন, বিমান ছাড়াই আসমানে ঘোরেন না? আল্লাহ বলছে পাগল হয়ে গিয়েছে জনগণ, বান্দা পাগল হয়ে গিয়েছে, বান্দা বোঝে না আমি আল্লাহ এই বান্দার জন্য তৈরি করে রেখে দিয়েছি ইয়াশরাবুনা মিন কাসিন কানা, এমন শরাব, এমন মদ তৈরি করে রেখে দিয়েছি যা উপচে পড়ে যাওয়ার মতো হবে, উপলব্ধি করবে। মানে পানপাত্রে, এমন একটা পাত্রে রাখা হবে শরাব যাতে দেখা যাচ্ছে একেবারে ভর্তি, আর এক ফোঁটা যদি ওখানে রাখা হয় তাহলে পড়ে যাবে, এরকম উপচে পড়ে যাওয়ার মতো। কিন্তু তা না, মানে যতটুকু প্রয়োজন একজন ব্যক্তির, যতটুকু প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপচে পড়া বলতে বুঝিয়েছেন যার যতটুকু প্রয়োজন। কথা বোঝেন নাই মনে হয়, আরও সহজ করে বলি, যে আপনি বাড়িতে খাবার বসেছেন, আপনার স্ত্রী প্লেটে ভাত বেড়েছে। অনেক মহিলারা আছে যে ভাত এমনভাবে বাড়বে প্লেটে, মানে আপনি হাত লড়াতেই পারবেন না প্লেটের ভিতরে, এরকম হয় না? আপনি হাত লড়াতে পারবেন না। ওটাও কিন্তু এক প্লেট খাবার, মানে আপনি বলছেন এক প্লেট খাবার দেন, আপনাকে এমনভাবে দিয়ে দিল যে উপচে পড়ে যাচ্ছে, আপনি ওখানে হাতই দিতে পারবেন না, পড়ে যাওয়া ভাব, হাতে দিতে পারবেন না, ওটাও খাবার। আবার এক প্লেট ভাত চেয়েছেন, আপনাকে দিয়েছেন যতটুকু প্রয়োজন অতটুকুই, আপনি হাত লড়াতেও পারেন, সুন্দরভাবে খেতেও পারতেছেন। তো এরকম আল্লাহ তাআলা এই কাপ ভর্তি বা পেয়ালা ভর্তি আল্লাহ তাআলা শরাব দিবেন, যা মানুষ খেতে পারবে খুব আরামাইসে।
তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে দিব, তার ভিতরে কি আছে? কানা মিজাজুহা কাফুরা, তার ভিতরে কর্ফুর আছে, তার ভিতরে কর্ফুর মিশানো আছে। কর্ফুর ঠান্ডা না গরম? কর্ফুর হলো ঠান্ডা। আবার আল্লাহ আর এক জায়গায় বলেছে আদার কথা, যে আল্লাহ তাআলা যে শরাব তৈরি করে রেখেছে তার ভিতরে দেওয়া আছে আদা। তার ভিতরে কি দেওয়া আছে? আদা। আদা কি? গরম। আদা গরম। আদা হলো গরম জিনিস আর কর্ফুর হলো ঠান্ডা জিনিস। এখন জান্নাতে যারা থাকবে